আসসালামু আলাইকুম। তো বীজগণিতের যে অঙ্কগুলো জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বা যে অঙ্কগুলোতে আমাদের ভুল হতে পারে সেই অঙ্কগুলো আজকে আমি তুলে ধরবো। তো এর আগের ভিডিওটা আমি দেখছিলাম যে সূত্র ছাড়া কিছু কিছু অঙ্ক করা যায় যেগুলো আমরা প্র্যাকটিস করব। এই অঙ্কগুলো যদি আমরা প্র্যাকটিস করি তো প্র্যাকটিস করলে আমাদের স্কিলটা ডেভেলপ হবে, আমরা যে কোনো অঙ্ক পারবো। তো এখানে দেওয়া আছে যে এ প্লাস বি এর মান দেওয়া আছে 7, অর্থাৎ এ যদি একটা সংখ্যা চিন্তা করি, বি যদি অপর একটা সংখ্যা চিন্তা করি, তাহলে দুইটা সংখ্যার যোগফল 7 দেওয়া আছে এবং দুইটা সংখ্যার গুণফল কত দেওয়া আছে, 12 দেওয়া আছে। মান বের করতে বলছে 1/a² প্লাস 1/b² এর মান কত, এটা 41 নম্বর বিসিএসে আসছিল। তো আমরা এখান থেকে জাস্ট সূত্র ছাড়া করবো। আমরা এখানে দুইটা সংখ্যা চিন্তা করি, দুইটা সংখ্যার গুণফল কি 12, তাহলে আমরা 3 আর 4 চিন্তাই করতে পারি। 3 গুণন 4 আর 3 আর 4 এর যোগ করলে 7, তাহলে এর মান যদি 4 হয় তাহলে বি এর মান 3। এখন আমরা এর মান এখানে 4 বসায় দেব আর বি এর মান 3 বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন আমরা যদি যাই, আমরা যদি এখান থেকে ক্যালকুলেশনটা করি, তাহলে এর মান 4 বসায় দিলে 4 চক 16 আর বি এর মান কত বসায় দিলে 3 বসায় দিলে 3 3 কারণে। এখন এটা যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমাদের যে অ্যান্সারটা আসবে এটা আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার আসবে, এটা আমরা করে ফেলবো। মানে লসাগুটা করলে এটা আমাদের অ্যান্সার আসবে। এবার জাস্ট আমি শুধু টেকনিকটা শিখাই দিলাম। তো পরবর্তীতে একটা অঙ্ক দেওয়া আছে a+b, অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে কত, 7। আর এই যে দুইটা সংখ্যার বর্গের যোগফল দেওয়া আছে 25। তাহলে এ বি এর মান কত, এটা এ বি বলতে এ আর বি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা হচ্ছে 23 নম্বর বিসিএসে আসছে। এখন দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে 7 আর বর্গের যোগফল আছে 25, তাহলে আমরা দুইটা সংখ্যা এমনি চিন্তা করতে পারি যে 3 আর 4 চিন্তা করি, 3 আর 4, তাহলে 7 হচ্ছে। আর 3 স্কয়ার কত হচ্ছে 9, 4 স্কয়ার 16, 9 আর 16 যোগ করলে 25 আর তাহলে সংখ্যা যেটা কি 3 আর 4 হবে। ঠিক আছে, আর তাহলে সংখ্যা যেটা 3 আর 4 হলে সংখ্যা যেটা গুণফল কত, 3 গুণন 4 সমান 12, তো 12 অ্যান্সার। তো এখন আমরা সূত্র প্রয়োগ করে বীজগণিতের কিছু অঙ্ক করব। ঠিক আছে, সূত্র প্রয়োগ করে যে বীজগণিতের অঙ্কগুলোর টেকনিক কিন্তু আমি বলছি, যে আবার বলতেছি, যেমন এখানে কি আছে, x² প্লাস y² এর মান আছে 8 আর xy এর মান কত, 7। এখন এখানে একটা জিনিস কার মান বলতেছে, x প্লাস y হোল স্কয়ার এর মান বের করতে বলছে। আমি কিন্তু বলছি যে x প্লাস y যে হোল স্কয়ার, এই যে আমরা সূত্র প্রয়োগ করব না অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, সেটা কিন্তু আমরা এই যে মানগুলো আছে এই মানগুলা থেকে কিন্তু আমরা বুঝতে পারবো কিসের মান দেওয়া আছে। এইগুলোর উপর ভিত্তি করে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে কি x² প্লাস y² এর মান দেওয়া আছে 8 আর xy এর মান দেওয়া আছে 7। তাহলে x প্লাস y এর আমরা কি করবো, এখানে সূত্রটা ইউজ করবো, a² প্লাস 2ab প্লাস b²। অর্থাৎ যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে এটাকে যদি সাজাই নি, x স্কয়ার প্লাস y² প্লাস 2xy। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু x² প্লাস y² এর মান কিন্তু আমরা 8 আছে আর xy এর মান কিন্তু 7 আছে। এই জন্য আমরা কি করলাম, সূত্রটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে x² প্লাস y² এর মান হচ্ছে 8 আর 2xy হচ্ছে এখানে কত হবে, 2 গুণন 7, তাহলে কত, 14। আর 14 22, 22 হচ্ছে অ্যান্সার। তো এখান থেকে আমরা কি করলাম, x প্লাস y হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করলাম। আমাদের দেখতে হবে যে আমাদের কিসের মানটা দেওয়া আছে, এই মানটার উপর ডিপেন্ড করে আমাদের সূত্র প্রয়োগ করে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে, এটা কিন্তু আমাদের ডিপেন্ড করতে হবে। আমরা যদি x প্লাস y হোল স্কয়ারে যদি কি করতাম, মানে অনুসিদ্ধান্তটা ইউজ করতাম, তাহলে আমাদের কি a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ইউজ করলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আমাদের কি করতে, মাইনাসের মানটা লাগতো। অর্থাৎ এই যে মাইনাসের মানটা লাগতো, এই মাইনাসের মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, এই জন্য আমরা এটা অ্যাপ্লাই করছি। ওকে, এবং পরবর্তীতে আরেকটা অঙ্ক যদি দেখি, a প্লাস b এর মান কত আছে, √5 আর a মাইনাস b এর মান দেওয়া আছে √3, তাহলে a² প্লাস b² এর মান কত। এখন আমাদের দেখতে হবে যে আমরা বীজগণিত অঙ্ক করার টেকনিকে, বারবার বলতেছি টেকনিকে হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের কিসের মান দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে, এই মানগুলোর উপর ভিত্তি করে আমরা এই সূত্রটা বা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে √5 আর a মাইনাস b এর মান দেওয়া আছে √3।
অর্থাৎ a প্লাস b এরও মান দেওয়া আছে, a মাইনাস b এরও মান দেওয়া আছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা যদি চিন্তা করি এই সূত্রটা যদি আমরা যাই, ওই সিদ্ধান্ত যাই যেখানে কি a প্লাস b ও আছে, a মাইনাস b ও আছে, তাহলে ওই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এখানে হচ্ছে মানে সূত্রটা আছে a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমাদের কিন্তু অবশ্যই এই পাশে যে মানগুলো আছে এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা সহজে করতে পারবো। ঠিক আছে, এখন এটা চিন্তা করি, এখানে a প্লাস b এর মান আছে √5, তাহলে √5 স্কয়ার প্লাস √3 স্কয়ার, রুট আর স্কয়ারে কেটে যায়, তাহলে 5 প্লাস এই √3, তাহলে এখানে কত 8। আর এই যে এই পাশে যে আমাদের মান চাইছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এই যে এই পাশে যে 2টা আছে, এই 2টা তাহলে কি হবে, এই 2টা তাহলে এই পাশে যে ভাগ হবে, ভাগ হলে এখানে 4 হবে। অ্যান্সার হচ্ছে 4। বীজগণিতের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম লিখিত আকারে কিছু প্রশ্ন থাকে। ঠিক আছে, যেমন দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি, একটা যদি x হয় আর একটা যদি y হয়, তাহলে বর্গের সমষ্টি বলতে x স্কয়ার প্লাস y স্কয়ার। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দিছে 250 এবং সংখ্যা দুটির গুণফল দিছে কত 117, অর্থাৎ একটা সংখ্যা যদি x হয় আর একটা যদি y হয়, তাহলে গুণফল আছে 117। এই সংখ্যা দুটি নির্ণয় করো, অর্থাৎ x আর y এর মান নির্ণয় করতে বলছে। আসলে আমাদের মানে গণিতের যে বিষয়টা আছে প্র্যাকটিসের উপর বড় কোনো ওষুধ নেই। আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবো তত স্কিল ডেভেলপ হবে। আমি বারবার বলতেছি, আমি জাস্ট এখানে টেকনিকটা শিখে দিচ্ছি বা আমি রাস্তা ধরে দিতে পারতেছি, কিন্তু আপনারা বইয়ে বসে বসে প্র্যাকটিস করবেন। এখন বলছে এখানে কি বলছে, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 250 আর গুণফল হচ্ছে কি 117। সংখ্যা দুটি কত? এই অঙ্কটা কিন্তু আমরা সূত্র ছাড়া করতে পারি। আমরা এখানে কি করবো আমরা পিছন দিক দিয়ে যাই, যে এখানে কিন্তু সংখ্যা দুটো ওরা দিয়ে রাখছে, সংখ্যা দুটো দিয়ে রাখছে, তাহলে সংখ্যা দুটা গুণফল কিন্তু 117 দেওয়া আছে, এই দুটা গুণফল 117 তো হবে না, তাহলে বাদ। ঠিক আছে, 5 × 75 এটার গুণফল তো 117 হবে না, 5 আর 15 গুণ করলে 75 হবে, আর 6 আর 12 গুণ করলে 72 হবে, তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। আবার এখানে যদি এটা 9 আর এটা 9 আর 13 কে যদি আমরা গুণ করি, 3 9 27 এর 7 9 × 9 10 11 117, অর্থাৎ 9 আর 13 গুণ করলে 117, এটা অ্যান্সার হবে। এটা একটা শর্টকাট। এখন আরেকটা যদি যাই, যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত 156 আর তাদের বর্গের যোগফল দেওয়া আছে 13, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল যদি আমরা চিন্তা করি, যে দুটি সংখ্যার গুণফল বলতে x আর y, ঠিক আছে, গুণফল দেওয়া আছে 156 এবং তাদের বর্গের যোগফল দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, বর্গ করার পর যোগফল, তাদের বর্গের যোগফল দেওয়া আছে 313। এখন সংখ্যা দুটির যোগফল কত হবে, x প্লাস y এর মান চাইছে, কি চাইছে, সংখ্যা দুটির যোগফল, মানে যোগফল কত, এখানটা হচ্ছে যে কি চাইছে, সংখ্যা দুটির যোগফল হোয়াট, অর্থাৎ এখানে কার কার মান দেওয়া আছে আরেকবার লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 313 আর x y এর মান দেওয়া আছে 156 আর x প্লাস y সমান হোয়াট, অর্থাৎ এই সংখ্যাটা থেকে সংখ্যাটির গুণফল দেওয়া আছে x y 156 এবং তাদের বর্গের যোগফল দেওয়া আছে 313। আমরা কি করব, এখন আমাদের দেখতে হবে যে এটার মান চাইছে, কার মান, x প্লাস y এর মান চাইছে, আর মান দেওয়া আছে কার, x স্কয়ার প্লাস y স্কয়ার আর x y। এখন আমরা চিন্তা করব যে x প্লাস y এর একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেটাতে অবশ্যই x স্কয়ার প্লাস y স্কয়ার আর x y থাকবে, তাহলে আমরা এই মানগুলো বসাইতে পারবো। এইগুলাকে ধরে ধরে অঙ্কগুলো করতে হবে। তাহলে x প্লাস y এর যদি আমরা সূত্রটা বসাই, x প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, দেখেন এই যে এখানটা কি x স্কয়ার y স্কয়ার আছে আর x y আছে, তাহলে তো হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ার একসাথে নিয়ে প্লাস 2xy, আর x স্কয়ার প্লাস y স্কয়ার মান আছে 313 আর 2xy 2 গুণন 156, ঠিক আছে, 2 গুণন 156 যদি আমরা করি, এখানে হচ্ছে যে 313 আর এটা গুণ করলে কি 312 হবে, ঠিক আছে। এখন এটা টোটাল 625 যোগ করলে,
অর্থাৎ আমাদের মান বের করতে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর আমাদের মান বের হয়েছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান। আমাদের মান বের হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান। তাহলে এখানে আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কত আসছে 625, তাহলে এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার, ওটা এই পাশে স্কয়ার আছে, এই পাশে হলে বর্গমূল হয়ে যাবে, তাহলে এই রুট 625 বর্গমূল করলে 25 হবে। অ্যান্সার হচ্ছে 25। অর্থাৎ বীজগণিতের যে অঙ্কগুলো এগুলো হচ্ছে টেকনিক্যালি করতে হবে, এবং আমাদের মানে এখানটা কি করতে হবে, এখানটা সবসময় প্র্যাকটিস করতে হবে।